হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়া প্রকাশ ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই শীতের ঠান্ডায় দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ ঘরে থাকা যা যা উপকরণ ছিল আমার কাছে সব কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক আর তারপরে খাওয়া যাক। তো ফার্স্টেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটার দিতেই পারো। আগেই বলেছি আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি। শীতের সন্ধ্যায় আর কার বাজার যেতে ইচ্ছে করে, বা হাজবেন্ডকে বাজার যেতে পাঠাতেই বা ইচ্ছে করে, আর তাকে বললেও সে যাবে না, যেটা সত্যি কথা। তার কারণ সে একটু আগেই অফিস থেকে এসেছে। তো দেখো ফার্স্টে একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি। শীতের দিনে আদাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, আর এইখানে আমি যে যে জিনিসগুলো ইউজ করছি সবটাই খুব উপকারী। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। দেখো এবার রসুন কুচি দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো ডুমো করেও ঠিক না, আবার ঠিক কুচি করেও নয়, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে রসুনগুলো কিন্তু পুড়ে যাবে, সেটা করলে কিন্তু হবে না। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক একে, দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে টমেটো, আলুটা আমি সবসময় দিই না, যেহেতু নতুন আলু তাই দিলাম। আর দিয়েছি ক্যাপসিকাম আর গাজর। তো বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে, তো সেই জন্য এগুলোই দিলাম। তোমাদের কাছে বিনস থাকলে, বিট থাকলে, মটরশুঁটি থাকলে তোমরা সব কিছুই দিতে পারো। এবার পরিমাণ মতন এর মধ্যে লবণ দিয়ে নিলাম। কি ভাবছো, এখন আমি রেসিপিটা বলিনি, রেসিপির নাম বলিনি? আসলে বানাচ্ছি আমি একটু চিকেন স্টু। সন্ধ্যাবেলায় চিকেন স্টু খেতে তো খুব ভালো লাগে। ঘরে ছিল 3 টুকরো চিকেন, সেটাকেও আমি দিয়ে দিলাম। তোমরা বোনলেসও দিতে পারো, আবার উইথ বোনও দিতে পারো। আমি উইথ বোন চিকেন আমার কাছে যেরকম ছিল ঘরে সেটাই দিলাম। তো তারপর আমি একটু সামান্য হলুদ দিলাম। তোমরা চাইলে হলুদটা স্কিপও করতে পারো, তোমাদের ইচ্ছে। সম্পূর্ণ নিজের মতন করেও তোমরা বানাতে পারো, কিন্তু একবার শীতের সন্ধ্যায় বাড়ির সবাইকে বানিয়ে খাইও, বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো খুব বেশি ভাজার দরকার নেই, কারণ তাহলে সবজির যে গুণাগুণটা সেটা বেরিয়ে যাবে। তো একটুখানি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার এটাকে আমি ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারের হিট বাড়িয়ে দিয়েছি। আমি এখানে 3টে সিটি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু 3টে সিটিতে খুব একটা ভালো সফট হয়নি, যেহেতু আমার চিকেনটা অনেকক্ষণ ফ্রিজে রাখা ছিল। তো আমি হচ্ছে এখানে 5টা সিটি দিয়েছিলাম, তারপরে পুরো ভাপটাকে ভেতরে বসতে দিয়েছিলাম। তো দেখো হয়ে গিয়েছে, সেটাকে আমি আবার একটুখানি কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার গোলানো জল। সেটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি গ্রেভির থিকনেসটা বাড়ানোর জন্য দিয়েছি। তো দেখো আমার সবজিগুলো, চিকেনটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ওপর দিয়ে দিচ্ছি একটুখানি বাড়িতেই গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো। তো দেখো আমি হলুদটা একদম সামান্য দিয়েছিলাম, কালারটা একদম সামান্য এসছে। তো দারুণ, কি বলবো, দারুণ হয়েছিল খেতে এটা। আর তোমাদের বাড়িতে বাটার থাকলে তোমরা অবশ্যই ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবে, তাতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না গরম গরম। তো চলো তোমাদের খেয়ে জানাই। তো বন্ধুরা, শীতের দিনে ঠান্ডা লাগছিল বলে স্যুপ তো বানিয়ে নিলাম। চটজলদি ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানালাম। বাটারটা থাকলে আরও খুব ভালো হতো, তবে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। তো তোমাদের একটু টেস্ট করে দেখাই, নাহলে তো তোমরা বুঝতেই পারবে না যে কেমন বানিয়েছি। খুব গরম, জাস্ট আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা ওইভাবে বানিয়ে খেও। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।